সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে জুলাই আগস্ট আন্দোলনে আহতরা রোববার দিবাগত রাত ১২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড সরিয়ে ফেলে এগুতে থাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। এরপর মিন্টু রোডের মুখে আবারও বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানকার ব্যারিকেডও সরিয়ে হাজির হন যমুনার সামনে, শুরু করেন বিক্ষোভ। আহতদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনরতরা ক্ষোভে ফেটে পড়ে তুলে ধরেন ৭ দফা দাবি। আমরা আন্দোলন করেছি শুধুমাত্র বাংলাদেশকে শান্ত করার জন্য, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এখন যদি আমরা ফ্যাসিস্ট মুক্ত করার লক্ষ্যে আগাইতে না পারি তাহলে ভাই আর কবে আগাবো ভাই। প্রায় ২ ঘন্টা অবস্থানের পর সরকারের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন হাসনাত। জানান আওয়ামী দোসর আমলাদের জন্যই আহতদের রাস্তায় নামতে হয়েছে। এই উইকের মধ্যে মিটিংয়ে যাব আর ৪টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই। আপনারা ২০ চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। এদিকে হাসনাতের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে রাত ১:৩০টার দিকে যমুনা ছাড়েন আন্দোলনকারীরা। আগামীকাল সে যদি জাতীয় চক্ষু হাসপাতালে আসে, তার কাছ থেকে আমরা সেটা লিখিত নিব। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে দাবি আদায় না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি তাদের। মাসুদুর রহমান, সময় সংবাদ।